আওয়ামী লীগ তারেক রহমানের নাম শুনলে আতঙ্কিত হয়ে ওঠে। 2 মাসে মনে হয় 5 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। আগামী কিছুদিনের পরেই মাহে রমজান। রমজান আসার আগেই প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এক দফা দাবির প্রতিবাদে আজকের এই পদযাত্রা। এই পদযাত্রা আমরা শান্তিপূর্ণ আমাদের পদযাত্রা নিয়ে যাব। এই পদযাত্রার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। শত বাধা, শত ষড়যন্ত্র আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর তারা অন্তরীণ হিসাবে রাখা হয়েছে, বর্তমানে গৃহহীন। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আতঙ্কিত। আওয়ামী লীগ তারেক রহমানের নাম শুনলে আতঙ্কিত হয়ে ওঠে, তাই তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের সভানেত্রীকে এদেশে ফিরে এনে তাকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, যে দলকে দেশের মানুষ বারবার প্রত্যক্ষ মুখে নির্বাচিত করেছে, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আসতে দিচ্ছে না। তারা একের পর এক মামলা দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের দেওয়া কর্মসূচি এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন বাংলাদেশের আপামর জনগণকে নিয়ে এই সরকারের অগণতান্ত্রিক সকল অন্যায়ের বিরুদ্ধে আজকে প্রতিবাদী হিসাবে রুখে দাঁড়িয়েছে। এদেশের মানুষকে আজকে গত 2 মাসে মনে হয় 5 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। 10 টাকার চাল খাওয়াবেন বলেছিলেন, আজকে চালের দাম কত? 80 টাকা। লবণের দাম কত? সব কিছুর দাম 6 গুণ 7 গুণ বেড়ে গেছে। আগামী কিছুদিনের পরেই মাহে রমজান। রমজান আসার আগেই প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য থেকে শুরু প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। আমি আজকে যারা আমাদের পদযাত্রায় অংশগ্রহণ করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন এবং আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সামনে থাকবেন, মহিলা নেতৃবৃন্দরা আমাদের সামনে থাকবেন, আমাদের পিছনে আপনারা যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা আপনাদের যাদের উপর ভরসা করি, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি ইউনিট, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, হকার দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠন সকলেই আপনারা শৃঙ্খলাভাবে মিছিলটিকে আপনারা নিয়ে যাবেন। কেউ আগে যাওয়ার চেষ্টা করবেন না। আমাদের এই শৃঙ্খলা দেখলে জনগণ যেন আমাদের উপরে আস্থা নিতে পারে যে তারা আগামী দিনে জনগণের এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা সেই সৈনিক হিসাবে তারা তৈরি হয়েছে। জিনিসের মূল্য বৃদ্ধির জন্য এবং আগামী দিনে স্বচ্ছ এক দফা এক দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আজকের এই পদযাত্রা। এই পদযাত্রায় আপনারা প্রমাণ করবেন আগামী দিনের এক দফা দাবি আরো বেগবান হবে।